মনসুর, 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 মনসুর। আপনি আবার আইছেন? আমি তো আসতে চাই না, কিন্তু আমাকে তো টানে। তুমি যে গল্পটি শুরু করেছো, সেই গল্প তো আমাকে রাতে ঘুমোতে দেয় না। আমি গল্পটা শেষ না করে আজ এখান থেকে এক পাও নড়ব না। হাসছো? গল্প গল্প শুনবেন? ঠিক আছে, আমি আপনার গল্প কম, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? শর্ত? এই গল্প পুরাটাই একটা বিশাল প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি, যার সন্ধানে আমি আজও এই জায়গায়। এই পুরা গল্প শোনার পরে আপনি আমারে সেই প্রশ্নের উত্তর দিয়ে চাইবেন। কাজেই ওকে, শুরু করো। আমার একটা কথা কও তো, আমারে কি কোনো দিন তুমি শান্তিতে স্কুলে যাইতে দিবা না? স্কুলে যাই কি হইব? কি হইব মানে? এতগুলা বাচ্চা কাচ্চা, তাকো বাবা মা, সবার ভবিষ্যৎ আমার হাতে, আর কইতাছে স্কুলে যাই কি হইব? যে কিনা নিজের ভবিষ্যৎটা ঠিক মতো দেখতে পারে, সে আসছে অন্যের ভবিষ্যৎ দেখতে। আচ্ছা, আমরা কি কোনোদিন এক হইতে পারব না? আমগুকে বিয়ে হইব না? দেখো, তুমি আমার ক্লাসমেট আছিলে, আমাকে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে, এটা থাকুক না। এর থেকে বেশি কিছু হইলে অনেক ঝামেলা হয়ে যাবে, অনেক ঝামেলা। কি ঝামেলা? তুমি হিন্দু, আমি মুসলমান, আমাকে ধর্ম আলাদা। এখন যদি আমরা এই সব কিছু উপেক্ষা কইরা এক হয়ে যাই, সমাজ মানব? সমাজের তো একটা নিয়ম কানুন আছে নাকি? আমি এই সমাজের কোনো নিয়ম কানুন মানি না। একটু বোঝার চেষ্টা করো, আমাকে ধর্ম আলাদা, আমাকে সব কিছু আলাদা, কেন বুঝতেছো না? কে কইছে আমগো ধর্ম আলাদা? তুমি না শিক্ষক, তুমি না সবাইকে শিখাও। মানব ধর্মের উপরে কি আর কোনো ধর্ম আছে কও? তাইলে আমগো বেলায় কেন আলাদা হইব? তুমিও মানুষ, আমিও মানুষ, ভালোবাসার কোনো জাত ধর্ম নাই। কিন্তু ধরতি, ভালোবাসার লাগা কত প্রেমিক বলিদান দিছে তুমি জানো? লাইলির লাগা মজনু, আর শাহজাহান তো মমতাজের লাগা তাজমহল বানাইছে, আর শিরিনের লাগা পরাত মাটি কেটে সাগর বানাইছে। আর তুমি আমার লাগে সমাজ ত্যাগ দিতে পারবে না? তোমার নিয়ে আমার কত স্বপ্ন জানো? আমগো বিয়া হইব, ফুটফুটে বাচ্চা হইব, আবার সেই বাচ্চা বড় হইব, আমরা আবার বাচ্চা নিব। এই কি কয় না কয়, আমার লজ্জা শরম করো না? বাচ্চা কাচ্চা নিতে পারবো না, বাচ্চা কাচ্চা নিতে গেলে আবার। তোমার মা না ঠিকই কয়, তুমি আসলে একটা গাছ। হায় রে আরতি, কি নেই আমার? তোরে আমি এত ভালোবাসছি, অর্থ, টাকা, পয়সা, সম্পদ সবই তো আমার ছিল। শেষমেশ কিনা ওই মাস্টারের গলায় ঝুলা পড়লি। আচ্ছা,
এই লোকটা আবার কি? গ্রামের পঞ্চায়েতের ছোট ভাই, নাম ধনঞ্জয়। এরপর তোমাকে পাওয়ার আনন্দ আমার জন্য হিমালয় জয় করার চেয়ে কম ছিল। পৃথিবীর মানুষ, মানুষের জাত, ধর্ম, খ্যাতি, কত কিছুই না বিসর্জন দিয়ে তোমায় জয় করেছি। ভাসমান পৃথিবীর অপ্রাকৃতিক নীতিজাল কখনোই কোনো প্রেমিককে আটকে রাখতে পারেনি। রোমিও থেকে শুরু করে ফরহাদ, সবাই প্রেমাঞ্চলে মুক্ত। সেই একই জলে আমরাও মুক্ত হয়েছি। ভালোবাসা কখনো জাত ধর্ম মেনে চলে না। মাঝে মধ্যে মনে হয় প্রত্যেক মানুষের মধ্যেই লালনের মতো এক নির্জাত মানব বাস করে, যার কোনো জাত হয় না, যে শুধুই ভালোবাসতে জানে। সেই লালন রূপী মানবী মানুষকে মানুষের মতো করে ভালোবাসতে শেখায়, ঠিক যেভাবে গাছ শিখেছে মাটিকে ভালোবাসতে। আরতি, আমি সত্যি তোমায় ভালোবাসি, ভালোবাসার মতো করে ভালোবাসি। আমি তোমাকে ততটা ভালোবাসি যতটা ভালোবাসে আকাশ অন্ধকারকে। আমি তোমাকে ততটা কাছে পেতে চাই যতটা কাছে পেলে পৃথিবীর পরমাণু আধারে বিস্তীর্ণ হয়ে যায়। আরতি, আমি ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। শোনো না, আমি তোমার একটা কথা কইতে চাই। আমার মরণের পর আমারে তুমি জানাজা দিও। আমার বাবার মরণের পর আমার বাবার লাশটা যখন চিতায় নিয়ে পড়ছে, ওই দৃশ্যটা না আমি সইতে পারি নাই। আমি চাই না আমার দেহটা আগুনে পড়ুক। আমি চাই তোমার ধর্মের নিয়ম অনুযায়ী আমার যেন কবর দেওয়া হয়। আমারে তুমি জানাজা দিও। আমি তো লাইলি মজনুর প্রেমের কাহিনী শুনতে এখানে আসি না। আমার রহস্য চাই, রহস্য, থ্রিলার। রহস্য? কি ব্যাপার বৌমা, খাউনগুলা ফালাই দিলা কেন? ফালাইছি, ভালো করছি। কেন, আপনার কোনো সমস্যা? কি ব্যাপার মা, তুমি এমনি করে কথা হইতেছো কেন? তুমি তো এমন ছিল না, হঠাৎ করে কি হলো তোমার? একদিন ভালো দেখাইছি বলে ভালো মনে করছেন। কি মনে করছেন আমি দুধে দোয়া তুলসী পাতা? না, আমি ভালোর ভালো আর কালোর কালো 3 ফিট ভালো। এত বড় সাহস আপনি মানুষের বাসায় বুয়াগিরি কইরা খাওন টোকায় এনে সে খাওন আমারে খাওয়াইবেন? আমি বার মনের মাইয়া, আমি ফকিন্নির মাইয়া। কি ব্যাপার আরতি, কি হয়েছে? তুমি মাল লাগে এমন চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? সুম্মা দিমু তোর মায়ের, সুম্মা দিমু একটা সুম্মা দি তোমার মারে। আরতি, আমি বুঝলাম না তুমি এমনি কথা বলতেছো কেন? তুমি তো এমন ছিল না। আমারে কও কি হয়েছে, আমারে কও, খুইলা কও। তোর মারে জিগা কি হয়েছে? তোর মার কত বড় সাহস মানুষের বাসায় বুয়াগিরি করে খাওন টোকায় এনে সে খাওন আমারে দেয়। আরতি, মুখ সামলায় কথা কও কিন্তু কইলা। এই মুখ সামলায় কথা করুন।
চিল্লাবি না, তোরে আমার একটু ভাল লাগে না। বাজান বৌমার কি হয়েছে? বৌমা তোমার কি হয়েছে? তোমরা না ভালোবেসে বিয়ে করছো, এই 3 মাসের মধ্যে ভালোবাসা শেষ হয়ে গেল? ও বাজান তুই কত কি হয়েছে? আরে ও কি করবো, ওর কি কিছু কর মতো মুখ আছে? কি পোলা জন্ম দিচ্ছেন আপনি? ও তো দুর্বল, ও তো 2 মিনিটও টিকতে পারে। এতক্ষণ তো আমি ইডেন লাগাই অপেক্ষা করছিলাম। এত দেরি করলা কেন শোনা? এত দেরি করলা কেন মারতে আমারে? আরে তোর পুরুষত্ব বাইর করার জন্যই তো আমি এত নাটক করছি। সরি না, আমার মাফ করে দিন। আমার যা পাওয়ার আমি পেয়ে গেছি। মানে কি কইতেছে সব? মনসুর তোর বয়স কি কইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বউ, আমার লক্ষ্মী বউ, দেখো তুমি করো না, আমি ভুল করে পালিয়েছি, আমারে মাফ করে দাও। তুমি শান্ত হয়ে বসো। বউ? কিসের বউ? কার বউ? আর তুই কে? আমি তো তোর চিনি না। আর এই যে আমার মায়েরা রক্ত বের করে ফেলছস, তুই আর তোর মা প্রতিদিন আমার টর্চার করস, প্রতিদিন আমার মারস, তোদের লাগা আমার মারধর করছস। তোদের অত্যাচারে আমি থাকতে পারতেছি না। তোরা মা বলে মিলে তো আমার মায়েরা ফেলবি। এই যে আমার মারছস, এই যে দেখ, এই যে আমার মারছস, দেখ কি মারতে না মারছস আমারে। তোরা মা বলে মিলে আমার কি করছস? আজকে তোর আমি কি করে দেখ। থাপ্পড় কি একটাই মেরেছিলেন নাকি আসলে টর্চার করেছিলেন? একটাই। আমার কিন্তু সেরকম মনে হয় না। ভালোবাসার মানুষের জন্য জীবন দেওয়াও যায়, জীবন দেওয়াও যায়, কিন্তু ভালোবাসার মানুষরা কোনোদিন আঘাত করা যায় না। আচ্ছা যাই হোক, আপনি গল্প আলাদা। আপনারা আমার বাড়িতে কমু, সব কথা কমু, চলেন আমার লাগে চলেন। কই যাবো? আরে কই যাবে মানে, আসেন তো, ভয় কি আছে, আসেন। ঘটনা কি হয়েছে স্যার? মানে আমরা কইবেন? ঘটনা কিছুই না, তোমারে সেদ্ধ ডিম খাওয়াইতে নিয়ে যাবো, চলো। মস্করা করতেছেন? আমি ডিম প্রতিদিন খাই, আমার বাড়িতে খাই। জানা মস্করা না, মস্করা কই না। আপনি যে ডিমটা খান ওটা খান মুখ দিয়া, আর আমি যে ডিমটা খাওয়ামু ওটা খাওয়ামু ওই খান দিয়া। আমি কোথাও যাবো না। খারাপ খারাপ খারাপ, এত অস্থির কে যাওয়ার লেগে? পাপ করছেন এতটুকু, প্রায়শ্চিত্ত করবেন না? আরে আপনার তো আমি খুব ভালো মানুষ ভাবছিলাম, গ্রামের মাস্টার, ন্যায় নীতি ভালো মানুষ, কিন্তু আপনার ভিতরে যে এত প্যাস, এত শয়তানের প্যাস, আগে জানতাম না। হ্যাঁ, এত সহজ সরল একটা মাইয়া, হিন্দু মাইয়া, নাম হচ্ছে আরতি, প্রেমের জালে ভাসাইয়া বিয়া করছে, ভালো কথা।
কিন্তু যৌতুকে লইয়া মায়েরারে মাইরা ফেলাইলেন আত্মহত্যা করল কি কষ্টটা করছে মেয়েটা হ নইলে কি কেউ সুইসাইড করে সুইসাইড সুইসাইড করলো কখন? এই কারণেই মাইয়া মানুষ আমার পছন্দ না। যে কোনো কথার ভিতরে নিজে একটা বিজ্ঞাপন হয়ে খাড়া আছে, যেটা কইতাছি এটা নাই। মুনসু বাবা যান কি হয়েছে? হ্যাঁ কেডা? আমরা আপনার ভাসুর আর শ্বশুর। কি ব্যাপার আপনারা এখানে কেন? বাহ এ তো দেখি মেঘ না চাইতে বৃষ্টি। হ্যাঁ আপনার নামও দেখি আছে। হ্যাঁ বিয়ার সময় নাম একসাথে পাইলাম, খুব ভালো। আসামি মানে? আরতি রে অত্যাচার করে সুইসাইড করতে বাধ্য করছে, এই জন্য আপনারে আর আপনার আমার মরণের পর আমারে তুমি বুঝেন নাই? জানাজা দিও। আমার কথা শুনলি না, আমার বুক খালি কইরা কাছে যাইতে জানো, আমার বউটা আমার কাছে কথা দিচ্ছিল, আমি জানো আমার বউটার কাছে কিসের জানাজা? ওই হিন্দু হইয়া মুসলিম পোলারে বিয়ে করছে, ওরা যে দাফন করছে এইটাই তো বেশি। জানাজা টানাজা হইব না। আমার মেয়েরা খুন করছে। হ্যাঁ হ্যাঁ অফিসার, ওরে নিয়ে যান, চোখের সামনে থেকে নিয়ে যান, আর ফাঁসি দেন। আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার বউটা আমার অনুরোধ করে আয় চল। আমার বউটা আমার কাছ থেকে কথা দিচ্ছিল, আমার বউটা আমার কাছে ভারতী এই মাইয়ারে আমি ভালো মতো চিনি। এই মাইয়া হইল গ্রামের সবচেয়ে ভদ্র মাইয়া। এই মাইয়ারে মাস্টারে আর ওর মায় মিল্লা যেই অত্যাচার করছে, এখন কি ওর বিচার হইব না? কি কোন ওসি সাহেব? মাথাটা কাম করতেছে না, এই মাস্টারের ধরে কি ধরা দেবো? বাজান আমার বলে কোনো দোষ করে না, বিশ্বাস করো, তোমরা ওরে লয়ে যাও না। তাই করি, চুপ থাক। তোর আর তোর পোলার কারণে মায়াটা মরছে। মাইয়া তো অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। বেশি কথা কবি একদম 14 শিখের ভিতর একদম না, চুপ। দেখছেন আপনারা, দেখেন ওসিরে কেমন জারি মারে। যে ওসিরে ধমকাইতে পারে সে তো বউরেও মারতে পারে, তাই না? আরে এ তো একদম সঠিক কথা কইছে। এই মাস্টার আমি ভালোই মনে করছিলাম, কিন্তু এই মাস্টার কি করছে আপনারা জানেন? এই যে মাইয়াটা দেখতেছেন না আমার পাশে, এই মাইয়ারে প্রেমের প্রলোভন দিছে, এমনকি বিয়াও করতে চাইছে। আপনি এসব কি উল্টা পাল্টা কথা কইতেছেন? আমি কেন এরকম কিছু করতে যাবো? এই বে
তুমি কও না আমি আমি তোমার উল্টাপাল্টা কোনো কিছু কইছি, আমি তোমার কোনো লোভ দেখাইছি, কও না কেন? হ্যাঁ দেখাইছেন তো, আপনি আমার মিথ্যা বিয়ের স্বপ্ন দেখাইছেন। এই মেয়ে একটা মিথ্যা কথা কইবা না তুমি। তাহলে মাস্টার চলেন, আপনারে সেদ্ধ ডিম খাওয়াই নিয়ে আসি, চলেন। এই যে আপনারা ভালো করে দেখেন, সুইসাইডাল নোট আপনাদের সব প্রমাণ পাইছেন তাই না? কারণ আপনার এখন আর কারো কিছু করার আছে নাই নিশ্চয়ই। তাহলে মাস্টার চলেন। কি মাল কি পেটে পড়ছে নাকি শুধু শুধু ভকভক করতেছ? সকাল থেকে মাথাটা কেমন বন 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 করতেছে, কিছু পড়েনি তো মাথার ভিতরে, ওইব নাকি কিছু গাঞ্জা দেন না, একটু খাইয়া মাথাটা ঠান্ডা করি। এ ওসি, কথাবার্তা সাবধানে কইও। তুমি কি ওনারা চিনো? উনি কিন্তু গ্রামের একজন মেম্বার, ওনার সম্মান আছে। আচ্ছা সিগারেট দেন। এই ওসি, সব জায়গায় মুখ দিতে যায় না, বুঝছো? তুমি যে মাস্টারে নিয়ে যেতেছ, তোমার কাছে কি উপযুক্ত কোনো প্রমাণ আছে? এই যে চিঠি, এসছে বড় প্রমাণ কি আছে? হ্যাঁ, আর তাছাড়া আরতির কপালে, মাথায়, শরীরে মেলা দাগ, এই দাগগুলো কি প্রমাণ করে না যে সে আসল দোষী নাকি? ওসি, নাটক করো ভালো লাগে, কিন্তু অতিরিক্ত নাটক তো ভালো লাগে না। মাস্টার রে গ্রামের সবাই চিনি, আমি চিনি, মেম্বার সাহেব চিনে, সবাই চিনি। এই মাস্টার জীবন একটা মশা মেরা দেয় নাই, আর সে মারবে ভোগ। তুমি নাম করে বুঝাইতে আইছো, এই রে একটা সাজানো ষড়যন্ত্র দেখেই বুঝা দিতেছে। এ ওসি, যা করো বুঝা করো, নইলে এমন জায়গায় চাপ দিমু কারো কইতে পারবে না, সইতে পারবে না। তুমি সামান্য একটা চিঠি নিয়ে আইছো মাস্টারে খুনি প্রমাণ করতে। তুমি তো মিয়া লাশের ময়না তদন্তই করো নাই, তুমি কেমনে বুঝলা মাস্টার খুনি? মন্ত্রী সাহেব, আজকের মতো আমি যেতেছি। প্রমাণ নিয়ে এসেছিলাম, হয় নাই। উপযুক্ত প্রমাণ নিয়ে আমি আবার আপনাদের গ্রামের পঞ্চায়েত, আমি ওই থানার ওসি, কেমনে দেখি এই মাস্টারে আমার কাছ থেকে আপনারা রক্ষা করে। বুঝলেন না ব্যাপারটা? বলেন যে চলো। তোরে আমি দেখা নেব। তোমার কিচ্ছু হইব না, এই মামলাটা আমরাই দেখবো। চলো। বাহ, দারুণ তো, আপনার গল্পে তো সব কিছুই আছে। একটা জিনিস এখনো করা হয়নি। কি জিনিস? কষ্ট। কানাই, হ্যাঁ দোলা ভাই। তুমি? দোলা ভাই, আপনার খোঁজ নিতে আইলাম। কেমন আছেন আপনি? এতদিন কই আসছিলা তুমি? আসলাম দোলা ভাই, দুনিয়ার এক কোনায়। আপনার খুব কষ্ট হয়েছে তাই না দোলা ভাই? একলা একলা কষ্ট? শরীরের সমস্ত হাড্ডি গুড্ডি যদি সব ভেঙে চুরমার হয়ে যেত, এতটা কষ্ট পাইতাম না। সেই কষ্টটা আমি আমার ভালোবাসার মানুষে হারায় পাইছি। আচ্ছা, পকেটে কি দিল? আসেন 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 ওসি সাহেব। এই আরে আমার মাইয়া কই? মা, আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার মাইয়া কই মানে? আপনার মাইয়ারে আপনারা সবাই মিলে দাফন পর্যন্ত করলেন, আমি নিজের চোখে দেখছি। আর এখন এসে কইতেছেন যে আপনার মাইয়া কই? কি ব্যাপার ওসি সাহেব? আপনি কোনো কথা কইতেছেন না কেন? কোন ওসি ওসি সাহেব, আমার মাইয়া মরে নাই। জিজ্ঞেস করে না রে, আমার মাইয়া মরে নাই। আপনি এগুলো কি করতেছেন খালাম্মা? আপনি সেদিন নিজে থাইকা, পঞ্চায়েত ছিল, গ্রামের লোকজন ছিল, মুরব্বীরা ছিল, সেখানে আমিও ছিলাম। আমার সামনে, সবার সামনে আপনি দাফন দিচ্ছেন। সেই দাফন কি উধাও হয়ে গেল নাকি? হ্যাঁ, উদ্ভট কাণ্ড। সব কি পাগল নাকি আমরা? কি ঘটনা কি সব? আমার মাইয়া মরে নাই। আমি
আমি আমার মাইয়ারে লইয়া মিথ্যা মরণ খেলা খেলছিলাম। মানে কি মিথ্যা মরণ খেলা খেলতেছেন? কি করতেছেন এসব? জোরে টেপ। কিরে মা, কি হয়েছে? এইভাবে ব্যাগ নিয়ে তুই হঠাৎ? মা, আমি আর ওই ফলার সংসার করবো না। কেন, কি করছে? আপা মানে সংসার করবেন না মানে? আপনি না ভালোবাসে বিয়ে করছিলেন, একবার বিয়ে করে মা সমান সব গেছে, এইবার যদি ডিভোর্স হয় তাহলে তো এলাকার মাসের মুখ দেবেন কেমনে আপনারা? এই প্রতিবন্ধী বাচ্চা, এইসব চিন্তা করার জন্য তোর মাথা লাগবো না, আমি যথেষ্ট। পাটি ভাই চুপ করো তো। মা, তুমি ঠিকই কইছিলা, আমি ওই মনসুরের বিয়ে করে ভুল করছি মা। এরকম টাকার কষ্ট আমার সহ্য হয় না মা। আমি কইছিলাম কি, ধনঞ্জয় আমি বিয়ে করি, ওর অনেক টাকা পয়সা আছে। তোরে তো আমি আগেই কইছিলাম মুসলমানের বাচ্চা লোকে বিয়া বসিস না। এবার হইল? এবার কথা বিশ্বাস করলে? ধনঞ্জয় ও কই? ওরে ডাক দেখি, কথা কই। ডাকতে ডাকতে। এই শুনছ বাবা, তুমি যেন কি করো? স্বর্ণের ব্যবসা করি। স্বর্ণের ব্যবসা? আচ্ছা বাবা, তুমি আমারে না হয় কিছু নাই দিলা, এই আমার মাইয়াটারে কি দিবা? মা থামো না। আম্মা, আরতির সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমি আপনি করে ঢাকা শহরে একটা ফ্ল্যাট লিখে দিব। ওই বাড়িটা কি আমাকে থাকতে দিবা নাকি আমার নামে একবারে লিখা দিবা? ধনঞ্জয় একবার যারে যা দেয় তা কখন আর ফেরত নেয় না। এইরকম একটা সোনার টুকরা পোলা থুইয়া তুই ফকিনীর বাচ্চারে বিয়ে করতে গেছিলি? মাস্টার যদি জানতে পারে তোমারে আমি বিয়ে করছি তাহলে অনেক ঝামেলা করবে, তাতে তোমার আমার কারোই মান সম্মান থাকবে না। ঠিক ঠিক কথা কইছো বাবা, তাহলে একটা বুদ্ধি দাও, এখন কি করব আমরা? এক কাজ করেন, আরতিরে মাইরা ফেলান। কি কইলা? আমার মাইয়ারে মারতে যাবো কেন? তোমার কি মাথা ঠিক আছে বাবা? তুমি সত্যি সত্যি মরবা না তো? মাস্টারে যখন পুলিশে ধরে নিয়ে যাব তখন আবার তোমার কবর থেকে উঠে ফেলাম। একটা চিঠিতে লেখা যাবা এটার জন্য মাস্টার দায়ী। বাহ, কত সুন্দর নাটক, কত সুন্দর একটা গল্প। মা, আপনি তো গল্প, উপন্যাস, সাহিত্য সবকিছুর হার মানায় দিবেন। বড় বড় লেখক আপনার কাছে হার মাইনা যাবে। আর আপনি যদি অভিনেত্রী হইতেন আপনি ঠিক অ্যাওয়ার্ড পাইতেন। এই মাস্টার, একদম কথা কবি না। আমার মাইয়া কই? সত্যি করে ক, আপনারা জিজ্ঞেস করেন। এসব মিথ্যা নাটক আর কত সাজাইবেন? আপনার মাইয়ারা আপনারা সবাই মিলা দাফন করছেন, ওই কবরেই আপনার মাইয়া এখন আসছে। একদম নাটক করবি না, সত্যি করে ক। আমি এসে আরেক পিনিকে। হ্যাঁ, কি ঝামেলায় পড়লাম রে বাবা। চলেন, দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়গা। এখন যাই দেখবো, কবর খুলে দেখবো লাশ আছে না নাই। অবশ্যই, চলেন মা। গন্ধ কিসের? স্যার, লাশ তো পয়সা গেছে, দুর্গন্ধ হইতেছে। চাপা দাও, তাড়াতাড়ি চাপা দাও। খালা, সত্যি করে কোন তো আপনি কোনো নেশা টেশা করছেন নাকি? পঞ্চায়েত সাহেব, আপনারা কইলেন গ্রামে কোনো গাঞ্জা গুঞ্জা পাওয়া যায় না, তাহলে গাঞ্জা পাইলো কই? এত পিনিক পাইলো কই? কোন তো খালা, আপনি গাঞ্জা খাইছেন? সত্যি করে কোন। আর যদি খাই থাকেন আমার খোঁজ দেন, এটা ভালো করে লিঙ্ক দেন, আমার গাঞ্জা লাগবে। এই ওসি, তুমি কি গাঞ্জা ছাড়া কোনো কিছু ভাবতে পারো না নাকি? দূর ভাই, মাথাটাই আমার গেছে। পিনিকে থাকি, সারাক্ষণ পিনিকে থাকি, একটা মামলা কেস ঠিক মতো করতে পারলাম না। যেই কেস ধরি সেটাই ঝামেলা, ঝামেলা ছাড়া কোনো কেসই নেই। এবার যাইয়া সব কেস সমাধান করে দেবো। ওসি সাহেব, এত তাড়াতাড়ি মামলাটা ক্লোজ করে দিবেন? আর একটু সময় নিলে ভালোই তো না? এই থানার ওসি কে? আপনি। থানার দায়িত্বে কে আছে? আপনি। এই গ্রামের দায়িত্ব কার? আপনি দেখবেন। তাহলে আপনি তো বাল পাকনামি কেন করেন? আপনার কাম আপনি করেন কেন? যে কাম করতে হবে সেই কাম করেন। মাস্টার সাহেব, অনেক ভুল ভ্রান্তি করছে, ক্ষমা চাইতেছে, বুঝে নিত। মামলা মোকদ্দমা
ঝামেলার মধ্যে থাকি, সারাক্ষণ খালি পিনিক নিয়ে থাকি। আপনার লোক সব অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইতেছে। আপনি আসলে ক্ষমা করে দিন আমার। আপনি মানুষটা আসলে ভালো। এইভাবে আসলে আপনাকে অত্যাচার করা বা টর্চার করা ঠিক হয় না আমার। আপনি গ্রামটা দেখে রাখেন, ভালো থাকেন। আসি, সালাম আলাইকুম। মন্ত্রী সাহেব, আসি, আসেন। আচ্ছা, ভালো কথা। আপনার মায়ের তো কোনো খবর পেলাম না। গল্পের শুরু থেকেই ওনাকে পেলাম, কিন্তু ট্র্যাজেডির পর থেকে তো সে নেই। মা, আমার মনসুর, মনসুর। মা তোমার কি হয়েছে? মা, ম্যাডাম, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি ধূমপান পছন্দ করি না। আপনি যে যাইতেছেন, আমার পাওনা কই? পাওনা মানে কি? কিসের পাওনা? উত্তর। আমি তো প্রশ্নই জানলাম না, উত্তর আসবে কোথা থেকে? আপনি পুলিশ কেমন হয়েছেন ম্যাডাম? নাকি আবার অটো পাস? প্রশ্ন আমি করে দিতেছি, আরতিরে মারা কি আমার ঠিক হয়েছে? কিরে, এত রাইতে তুই এই জায়গায়? দুলা ভাই, আপনার লাগিয়া একটা সুখবর আছে। কি সুখবর? আরে দুলা ভাই, আইন তো বাইরে, বাইরে মানুষজন একটা সমস্যা আছে। আইন। এত রাইতে চিপাই লইছিস কি লেগা? আরে দুলা ভাই, সিপাই লইছে কি সাদে? আমাগো গ্রামে যে অনেক কিছু ঘটে যাইতেছে, এসব সম্পর্কে কি আপনি কিছু জানেন? কি হইছে? আরে ওই যে আমাগো মাস্টার আছে না, ওরা তো পুলিশে ধরে লয়ে গেছে 10 বছরের সাজা হইছে। তুই এখানে কি করস? ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাটও আছে পালংও আছে, চুপটি করে বসো। মানে তুই এখানে কি করস? ধনঞ্জয় কোথায়? তোর ধনঞ্জয় কি চাস তুই? জবাব।
জবাব মানে কিসের জবাব? প্রকৃতি আমার একটা প্রশ্ন করতেছে, সেই প্রশ্নের উত্তর নিতে এসে। আচ্ছা তুই আমার একটা কথার উত্তর দে। তুই কি আমার সেই আরতি, যে আরতি আমার অনেক ভালোবাসতো, যে আরতিরা আমি এত বেশি ভালোবাসতাম, আমার সে আরতি কই? সে আরতি আমার জন্য তার মনের ভিতরে ভালোবাসার ফুল চাষ করত। তোর আরতি এইখানে। আমি তোরে দেখে ভাবছিলাম তোর অনেক ক্ষমতা, কিন্তু না, তুই আমারে কোনোদিন সুখ দিতে পারিস না। ওহ, আমি জীবনে অনেক ফোলার লগে শুইছি, কিন্তু তোর বেলায় যে কেন এত বড় ভুলটা আমি করলাম আমার মাথায় আসে না। সিগারেট খাস তুই না মাস্টার? মাস্টার সব কিছু মাস্টার। তোর তো অনেক সুখের দরকার, এখন পাইতেছিস সুখ? হ্যাঁ, আমি সুখের সাগরে ভাসতেছি। তুই ঠিক হয়েছিলি, এই দুনিয়ায় ধর্ম দিয়া কোনোদিনও চাঁদ বিচার করা যায় না। চাঁদ বিচার হয় মানুষের চিন্তায়। আজকে আমি প্রমাণ পেয়ে গেছি, মানুষের জাত মাত্র দুই প্রকার, একটা মানুষ আর একটা অমানুষ। তুই সেই অমানুষ যার সৃষ্টি করাটাও স্রষ্টার জন্য নিজের কাছেই লজ্জাজনক। ভালোবাসা কি জানো জারুতি? ভালোবাসা হইতেছে সেই অনুভূতি, সেই অনুভূতির জন্য মানুষ কারো জীবন নিতে দ্বিতীয়বার ভাবে না, আবার জীবন দিতেও দ্বিতীয়বার ভাবে না। তুই খালি শরীরের খোদাটাই দেখলি, মনের খোদাটা দেখলি না। আর যে তোরে মন থেকে কতটা ভালোবাসতো এটা তুই দেখলি না। যেই প্রেমিক ভালোবাসতে জানে, সেই প্রেমিক সেই ভালোবাসার জন্য কবরও দিতে জানে। তুই শুধুমাত্র ইতিহাসের এক পাশ দেখছস, আজকে তোরে আমি আরেক পাশ শোনাবো। কি ভাবছস তোরে আমি কোপা আমারও? তুই জানি কেমন মরছিলি, আত্মহত্যা করছস, গলায় ফাঁস দিছস। এখন যদি তোরে আমি কোপায় আমারি, তাহলে কি মিলবো? মিলবো না। তোর তো রেজিস্ট্রেশন হয়ে গেছে, তুই কবরে চলে গেছস। আজকে আমি এইটাই দেখবো, সেই পরিকল্পিত রূপ দিয়া তুই আমারে কান্দাইছস, এবং চোখের সামনে দেখবো তোর সেই পরিকল্পিত রূপ, সেই রূপটা আমারে দিনের পর দিন কান্দাইছে।
জলে ডুবে না। খোদা আজকে আমি মিটাই দেব। স্যার কোনো কিছুতে খোদা মেটা না, তার খোদা কিসে মেটা জানোস? মৃত্যু। আজকে তুই আমার চোখের সামনে তার পাইতে বলবি। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভিতর একটা করে শয়তান থাকে। সেই শয়তান যখন জাগ্রত হয়ে যায় তখন একটা আলাদা ইতিহাস রচনা হয়। আজকে ইতিহাস নিজের হাতে একটা কাব্য লিখবো, একটা রচনা লিখবো, আর সেই রচনার নাম হইব খবর। তোরে দিয়া 350 খরচ প্রাসাদে থাকতে চাইছিলাম, কিন্তু তোর নসিবে 3 হাতের বেশি জায়গা নাই। প্রেমের মরা জলে ডুবে না। কে কইছে ডুবে না? ডুবা দিচ্ছি। কি রে, তোরে মাইরে ফেলাইছস? তুই আমার মাইরে ফেলাবি? মারিস না ভাই, আমার মাফ করে দে। না রে হারামখোর, তোর মতন অবিশ্বাসরে আমি মারব না। তোর যদি আমি মারি, আমি মাস্টারের সম্মান করে থাকবো, তুই এমনি মরবি। এই খুশিতে আপনার লেগে মিষ্টি লইছি, লাড্ডু মিষ্টি দেন দেন খান। সুন্দর এই পৃথিবীতে মানুষের চেয়ে সুন্দর কোনো জীব নেই, আবার এই মানুষের চেয়ে নিকৃষ্ট কোনো জীব নেই। মানুষ সেরা, আবার মানুষই অধম। পৃথিবীতে এমন কোনো ইঁদুর নেই যে নিজে ইঁদুর মারার ফাঁদ বানিয়ে নিজের জাতকে ধ্বংস করবে। অথচ এমন মানুষের অভাব নেই যারা নিজের স্বজাতিকে মারার ফন্দে আটেনি। মানুষই একমাত্র জাতি যারা পৃথিবী ধ্বংসের জন্য দায়ী। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা মিথ্যে ভালোবাসার অভিনয় করে মানুষের আত্মাকে মেরে ফেলে। নিশ্চয় আমি কোনো পাপ করিনি, আমি শুধু পাপীকে তার প্রাপ্য পুরস্কার দিয়েছি। আকাশের তারা, গাছের পাখি, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি, তোমরা দেখো একটা অমানুষ বিদায় নিতেছে। বিদায় দিয়ে যাও তোমরা। পৃথিবীর সমস্ত ভালোবাসা এক জায়গায় হোক। এই অমানুষের বাচ্চারে বুঝায় দাও, পৃথিবীর সমস্ত রাজত্ব কোনোদিন অমানুষের হয় না। মানুষ আর মনুষ্যত্বের রাজত্ব সবার উপরে, সবার উপরে। এই গল্প শোনার জন্য আমি এতদিন অপেক্ষা করলাম, আপনি এতদিন এই গল্প বলেননি কেন? কারণ প্রতিদিন আপনি যখন আইতেন আপনার মোবাইলের রেকর্ডারটা অন করে রাখতেন, আজকে করেন নাই, তাই মজা করে কয়া দিলাম। ও মাই গড, মিস্টার মনসুর, আপনি যতই চালাকি করুন না কেন আপনাকে ধরা পড়তেই হবে। আমি এই কেসের রিওপেন করব এবং আপনাকে
14 শিকের ভাত খাওয়াবো, কথা দিলাম। কেসরি ওপেন কেসরি ওপেন কইরা তুই আমার বাল্লা সিরিজ